যে কোনো পরীক্ষায় ভালো ফলাফলের জন্য এই আমলটি করে কলমের মধ্যে ফু দিন, আর এই কলমটি দিয়ে আপনি পরীক্ষার খাতার মধ্যে লিখুন, আল্লাহ পাকের রহমত হবে, ফলাফল ভালো হবে। পুরো আমলটি ভালো করে বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে, দেখতে হবে। অপ্রিয় দিনী ভাই ও বোন, আমি প্রত্যেক মা বাবাকে প্রথমে বলবো, আপনার সন্তানের জন্য এই আমলটি আপনারা মা বাবাও করতে পারেন। আর আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়েন, কলেজে পড়েন, আমার যুবক যুবতী ভাই বোন, আপনারাও আমলটি করতে পারেন। যারা পরীক্ষা দিবেন তারাও আমলটি করতে পারেন। আর যদি সময়ের কারণে যারা পরীক্ষার্থী, আপনারা যদি আমলটি না করতে পারেন, আপনার বাবা মাকে দিয়ে আমলটি করালেও হবে। অত্যন্ত কার্যকর এবং অত্যন্ত ভালো আপনি আমলের ফলাফল পাবেন। প্রত্যেক পরীক্ষার জন্য আমলটি করতে পারেন। এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটির পরীক্ষা, প্রত্যেক পরীক্ষার জন্য, মেডিকেলের পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য আপনি আমলটি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বড় চমৎকার করে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের সমাধান রেখেছি এই পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে। এমন কোনো বিষয় নাই যেই বিষয় কোরআনের মধ্যে নাই। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা কি এই আমলটি করে যখন আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে যা চাইবা, যে দোয়া করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করে নিব। এই আমলটি করলে শুধু যে পরীক্ষায় ভালো ফলাফল হবে সেটাই নয়, আপনার মেধা শক্তি আপনার সন্তানের বৃদ্ধি পাবে। এবং পরীক্ষার্থী যদি আমল করেন, আপনার মেধা শক্তি, স্মরণ শক্তি আল্লাহ পাক বাড়ায়া দিবেন। আমি আবারও বলছি, এই আমলটি প্রত্যেক পরীক্ষার জন্য আমলটি কার্যকর। আমার ছোট্ট ছোট্ট ভাই বোন যারা আছেন, স্কুলে পড়তেছেন, স্কুলের পরীক্ষার জন্য কার্যকর হবে। এবং আপনারা যারা এসএসসি পরীক্ষা দিবেন, আপনাদের জন্য কার্যকর হবে। যারা এইচএসসি পরীক্ষা দিবেন, আপনাদের জন্য কার্যকর হবে। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, মেডিকেলে ভর্তি পরীক্ষা দিবেন, যে কোনো পরীক্ষার জন্য অত্যন্ত কার্যকর আমল। আমি আমলটার শুরুতে আপনাদেরকে বলে দেই, এ আমল আপনি পড়াশোনা করবেন না আর শুধু আমল করবেন, কোনো কাজ হবে না। আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করার পরে আপনি যদি আমলটি করেন, আল্লাহ তাআলা আপনার উপর রহম করবেন, আপনার উপর সাহায্য আল্লাহ তাআলা দান করবেন। আপনি পড়াশোনা করে চেষ্টা করবেন, সুন্দর প্রত্যেকটা বিষয়ে চেষ্টা করবেন, পড়াশোনা করবেন। তারপর আল্লাহর কাছে যখন আপনি আমলটি করে সাহায্য চাইবেন, আপনি পরীক্ষার মধ্যে গোল্ডেন এ প্লাস পাবেন, এ প্লাস পাবেন, এ গ্রেড পাবেন, ভালো ফলাফল আপনি অর্জন করতে পারবেন। অনেকে আমরা এমন দেখতে পাই যে পড়াশোনা করে মেধা ভালো কিন্তু রেজাল্ট খারাপ হয়। পড়াশোনা করে মেধা ভালো, অনেক আমার বোনেরা আছে যারা মেধা ভালো, পড়াশোনা করে কিন্তু ফলাফল ভালো হয় না। অনেক ছেলেরা আছে, যুবক ভাইরা আছে, আমার ছেলেরা আছে যারা পড়াশোনা করে কিন্তু ফলাফল ভালো হয় না।
কেননা আপনি তো আল্লাহর উপর ভরসা করেন নাই। আপনি পড়াশোনা করেন এবং এই আমলটি করে এই কলমে ফু দিয়ে আপনি পরীক্ষার খাতার মধ্যে লিখেন। এই যে লেখা শুরু হবে, একদিক দিয়ে শুধু আপনার স্মরণ শক্তি বেড়ে যাবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনার ব্রেনের মধ্যে এসে যাবে, আপনি সুন্দরভাবে খাতার মধ্যে লিখতে পারবেন, হাতের লেখা সুন্দর হবে এবং কলমের লেখাতেও আল্লাহ তাআলা সাহায্য করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, মূল আলোচনায় চলে যাই। আমি আবারও বলছি, আমলটি পরীক্ষার্থী যারা তারাও করতে পারবেন। আর যদি আপনার সন্তান ছোট হয়, মা বাবা আমলটি করে কলমের মধ্যে ফু দিলেও হবে। প্রিয় মা বোনেরা আমার, প্রথমে কলম বাজার থেকে ক্রয় করে নিয়ে আসবেন, যে কলম দিয়ে আপনার সন্তান লিখতে পারে ভালো। আপনার সন্তান যে কলম পছন্দ করে সে কলম আপনি নিয়ে আসবেন। 5টি 10টি কলম নিয়ে আসবেন। এই কলমগুলা আপনি নিয়ে এসে প্রথমে সুন্দর করে ওযু করবেন, নবীর তরিকায় ওযু করবেন। ওযু করার শুরুতে নবীর তরিকা মতো ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে নবীর তরিকা মতো করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজি নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তারপরে জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছায়া আপনি প্রথমে আপনার শরীরের কাপড়টাও যেন পবিত্র থাকে। তারপর আপনি 2 রাকাত নামাজ পড়বেন। কেন নামাজ পড়বেন? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। এজন্য 2 রাকাত নামাজ পড়বেন। এই নামাজ পড়েছেন স্বয়ং নবীজি, এই নামাজ পড়েছেন সাহাবাই কেরাম, এই নামাজ পড়েছেন আল্লাহর ওলিরা, যুগে যুগে মোমেনরাই নামাজ পড়েছেন, আল্লাহর সাথে সাথে তাদের চাওয়াগুলা পূরণ করেছেন। এই নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ, মনের আশা প্রয়োজন পূরণ হওয়ার নামাজ। এই নামাজ পড়ে আপনার মনে যে গোল্ডেন প্লাস পাওয়ার, আপনার যে আশা, আপনার যে প্লাস পাওয়ার আশা, আপনার যে গ্রেড পাওয়ার আশা, সেই মনের আশা প্রয়োজন পূরণ হওয়ার জন্য নামাজ। শুধুমাত্র 2 রাকাত নামাজ। এই নামাজ এতটাই গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা নামাজটাকে খুব মহব্বত করেন। 2 রাকাত নামাজ পড়বেন। আমি বাংলাতে নিয়তটা বলে দেই, আরবিতে যারা পারেন পড়বেন, কিন্তু আমি বাংলাতে সকলের সহজের জন্য নিয়তটা বলে দেই। আরবিতে নিয়তটা হলো এইভাবে, আমি আল্লাহর সন্তুষ্ট। আরবিতে নিয়তটা হলো এভাবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল হাজাত নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। বাংলাতে নিয়তটা হলো এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি।
এইভাবে পরে আল্লাহু আকবার বলে মা বোনেরা নিয়ত করবেন। নিয়তটা করে প্রথমে বুকে হাত রাখবেন, রেখে প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। কতবার? 10 বার। তারপরে রুকু, তারপরে 2 সিজদা, তারপরে প্রথম রাকাত কমপ্লিট করার পরে আবার দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথমে আলহামদু সূরা, তারপর আবার 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। 10 বার সূরাটি পড়ে রুকু সাজদা দিয়ে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। তারপরে নামাজ শেষ করার পরে আপনার যেই কলমগুলো আছে 10টা কলম, এই 10টা কলম অথবা 5টা অথবা 10টা কলম, যে কয়টা কলম লাগে সেই কলমগুলো আপনি যে মা বোনেরা আমলটি করবেন অথবা পরীক্ষার্থী যারা আমলটি করবেন অবশ্যই আপনারা এই কলমটি হাতের মধ্যে নেবেন। কলমটি হাতের মধ্যে নিয়ে 1 নম্বরে নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। এমন একটি দুরূদ, খুবই মর্যাদাপূর্ণ দুরূদ। এই দুরূদ শরীফ পড়লে 70 জন ফেরেশতা, নূরের ফেরেশতা প্রতিযোগিতার সাথে 1000 দিন আমল নামায় নেকি লিখতেই থাকবে। এই দুরূদ শরীফ পড়লে, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। এই দুরূদ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়, নবীজির কাছে নাম ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি খুশি হয়ে যান, আল্লাহর কাছে নবীজি দোয়া করেন। দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এটা পড়ে কলমের মধ্যে আপনি একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে কলমগুলার মধ্যে এইভাবে ফু দিবেন। কলমের শুরু থেকে একদম পুরাটা কলমে এইভাবে ফু দিবেন। তারপরে 2 নাম্বার, 1 নাম্বার দুরূদ শরীফ, 2 নাম্বারে 11 বার ছোট্ট একটি ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়লে আপনার জীবনের সব অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন, ধনী বানায়া দিবেন, জীবনের সফলতা দান করবেন দুনিয়া আখিরাতে। ইস্তেগফারটি 11 বার পড়বেন। 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 11 বার ইস্তেগফার পড়বেন। পড়ার পরে কলমের মধ্যে ফু দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নাম্বার হলো এমন একটি দোয়া, যেই দোয়া পড়লে মেধা শক্তি বাড়ে, স্মরণ শক্তি বাড়ে। 3 নাম্বার দোয়াটি পড়বেন 41 বার। 3 নাম্বার দোয়াটি পড়বেন 41 বার। দোয়াটি হলো, ভালো করে শুনুন, রব্বি শরহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি, রব্বি শরহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি, রব্বি শরহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি, রব্বি শরহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি। এবার কলমের মধ্যে 41 বার, একবারও যেন কম না হয়। 1-2 বার বেশি হলে অসুবিধা নাই, কিন্তু কম যেন না হয়। 41 বার পড়া শেষে কলমের মধ্যে ফু দিবেন। 4 নম্বরে
শ্রেষ্ঠ আরেকটি দোয়া, যেই দোয়ার মাধ্যমে পরীক্ষার্থী যারা আছেন আপনাদের মেধা শক্তি বাড়বে, প্রশ্নের সঠিক সুন্দরভাবে জবাব দিতে পারবেন, লিখতে পারবেন এবং আপনার পড়া মনোযোগ থাকবে, মেধা শক্তি বাড়বে, স্মরণ শক্তি বাড়বে, পরীক্ষায় ভালো ফলাফল হবে। এই কোরআনেও এই দোয়াটি, কোরআনের এই দোয়াটি পড়বেন 111 বার, 111 বার। 4 নম্বর দোয়াটি পড়বেন 111 বার। দোয়াটি হলো রব্বি জিদনি ইলমা, 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 রব্বি জিদনি ইলমা। 111 বার পরে কলমের মধ্যে ফু দিবেন, ফু দিবেন। ফু দিয়ে আবারও সবার শেষে 11 বার দুরূদ শরীফটি পড়বেন। প্রথমে যেই দুরূদটি পড়েছিলেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। 11 বার পরে কলমের মধ্যে আরেকবার ফু দিবেন। এবার যারা পরীক্ষার্থী আছেন অথবা পরীক্ষার্থীর মা বাবা যারা আছেন, মুনাজাতে দোয়া করবেন আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহর কাছে দোয়া কবুলের আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এই নামটি 3 বার পড়লে নবীজি বলছেন আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সে দোয়াটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপরে আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, সব চাইবেন, পরকালের জান্নাত। প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর যারা এই আমলটি, আমার পরীক্ষার্থী ভাই বোনেরা যারা আমলটি করেছেন, আপনারা বলবেন আল্লাহ আমার মেধা শক্তি বাড়ায়া দেন, পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করার তৌফিক দান করেন, খাতার মধ্যে সুন্দরভাবে লেখার তৌফিক দান করেন, নার্ভাস এবং দুশ্চিন্তা এগুলো আমার থেকে দূর করে দেন, সুন্দরভাবে সুস্থভাবে শারীরিক সুস্থতা নিয়ে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করার তৌফিক দান করেন। আর এই আমলটি যে মা বোনেরা করেছেন, আপনার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার সন্তানের মেধা শক্তি বাড়ায়া দেন, আল্লাহ আমার সন্তানটাকে নেককার বানায়া দেন, আল্লাহ আমার সন্তানগুলা, আল্লাহ আমার সন্তানকে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করার তৌফিক দান করেন, কলম দিয়ে যেন খাতার মধ্যে প্রশ্নের সঠিক উত্তরগুলা লিখতে পারে তৌফিক দান করেন। আল্লাহ সুন্দরভাবে শারীরিক সুস্থতা নিয়ে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ দোয়া কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করবেন। এইভাবে আমলটি করবেন। এই আমলটি পরীক্ষায় যাওয়ার আগে, যে কোনো সময় আমলটি করবেন, পরীক্ষার যাওয়ার আগে আমলটি করবেন, অথবা মা বাবা আমলটি করবেন সন্তানের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পরীক্ষার্থী, যে কোনো পরীক্ষার্থী, স্কুলের পরীক্ষা হোক অথবা এসএসসি পরীক্ষা হোক অথবা এইচএসসি পরীক্ষা হোক, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হোক অথবা মেডিকেলের পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষায় আল্লাহ তাআলা যারা আমলটি করবে প্রত্যেককেই ভালো ফলাফল অর্জন করার আল্লাহ পাক তৌফিক দান করুন।